Yeah, thank you again. Thank you, everybody. Welcome to today's class, which is to in today's lecture we will cover crimes against aircraft. There are a series of rather torrents of convention on this recently very controverted and someone say controversial aspects of aviation law. So let's start. Uh, Crimes and offenses in civil aviation. A network of conventions, including Hague Convention of 1970, Montreal Convention, Protocol 97, Tokyo Convention, address the problem of unlawful criminal act against and committed on board aircraft. They define various criminal and unlawful acts and deal with issues including jurisdiction, extradition, powers of the aircraft commander, and detention of alleged offenders. আচ্ছা, এই জায়গাগুলো কি আপনার মানে একদম মানে কমন মানে বাংলা সিনেমার মতো ডায়লগ দিয়ে বলবো যে হচ্ছে আরে এত কমপ্লিট করার দরকার নেই, এটা হচ্ছে গিয়া হাইজেকিং রিলেটেড ইস্যু নিয়ে বলতেছে। এই যে 9/11-এর যে কথাটা আমি আপনাদের বললাম, ওরা যে ব্যবহার করতেছে 9/11-এর যে হাইজেকিং এর কথা বলতেছে, এই জিনিসগুলো হচ্ছে কি আপনার মানে কি এই যে কি বলে আপনার মানে এই কনভেনশন গুলাই হচ্ছে কি আপনার মানে এই রিলেটেড টপিক গুলো যে হ্যাঁ কিভাবে কিভাবে দেখেন মানে আনলফুল অবৈধ ব্যবহার করবেন, ক্রিমিনাল অ্যাক্ট, এরোপ্লেনে বসে আপনি কাউকে মানে খুন জখম করে ফেলেন। এই যে হাবিবার এক্সাম্পল দিলাম যে এটা যদি প্লেনে ঘটে তাহলে সেটা হচ্ছে কি আপনার মানে কি বলে এই সিভিল এভিয়েশন আইনের ভিতরে পড়ে যাবে। তো দেখেন এখানে হচ্ছে বিভিন্ন ধরনের কনভেনশন গুলো আছে। প্রথম কনভেনশন হচ্ছে গিয়ে টোকিও কনভেনশন, দেখেন অনেক আগে, তাহলে প্লেন হাইজ্যাকিং নতুন কোনো কিছু না। 1963 সালে জাপানের রাজধানী টোকিওতে এই কনভেনশনটা সাইন হয়েছিল। কাজে হচ্ছে কি আপনার মানে এটা কনভেনশন নামটা কি, শর্টকাটে বলে টোকিও কনভেনশন 1963, বাট পুরো নাম হচ্ছে কনভেনশন অফেন্সেস এন্ড সার্টেন আদার অ্যাক্টস কমিটেড অন বোর্ড এয়ারক্রাফট। আচ্ছা, এক্সামে কিন্তু একবার অত্যন্ত একবার হইলেও আপনার কনভেনশনের পুরো নামটা লিখবেন, পরের বার থেকে আপনার মানে রিপিট কোড যে সময় করবেন ওই সময় দিস কনভেনশন অফ টোকিও 1963, টোকিও কনভেনশন 1963 এইভাবে লিখবেন। প্রথমবার অত্যন্ত একবার এক্সামের উত্তরে আপনারা অবশ্যই পুরো নামটা লিখবেন। আচ্ছা, এখন দেখেন যে টোকিও কনভেনশন কি গভর্নস অফেন্সেস এন্ড আদার অ্যাক্টস occur on board aircraft and in flight which are registered in a contracting state. কন্ট্রাক্টিং স্টেট আপনারা সবাই মানে বুঝেন, টোকিও কনভেনশন যারা সাইন করছে ওরাই হচ্ছে গিয়ে আপনার কন্ট্রাক্টিং স্টেট। আচ্ছা, তো হচ্ছে কি আপনার মানে এই কনভেনশনটা কি কি নিয়ে ডিল করে, এই যে প্লেনে আনলফুল কোনো অ্যাক্ট এগেইনস্ট পারসন এয়ারক্রাফট মানে যাই হোক আনলফুল ইউজ এই জিনিসগুলো নিয়ে ডিল করে। তো হচ্ছে কি আপনার মানে কি বলে আপনার মানে এই কনভেনশনের আর্টিকেল 1-এ বলা আছে যে এমন কোনো অ্যাক্ট করা যাবে না যেটার মাধ্যমে কি প্লেনের গুড অর্ডার মানে শান্তি শৃঙ্খলা এবং বিনষ্ট এই ধরনের কোনো অ্যাক্ট করা যাবে না। তো হচ্ছে কি আপনার মানে কি বলে এখন এই কনভেনশনটার মানে একটা খুব ইম্পর্টেন্ট ডেফিনিশন আছে যে আমাদের একজন ছাত্রী খুবই সিরিয়াসলি কথাবার্তা বলতেছেন। যাই হোক, কি বলে এখন আপনাদের মানে কি বলে an aircraft is in flight from the moment power to apply take off। তো হচ্ছে কি আপনার মানে এই ডেফিনেশনটা খুব ইম্পর্টেন্ট, কারণ কখন হচ্ছে কেরিয়ার মানে ফ্লাইট আরম্ভ হয়, এটা কেন ইম্পর্টেন্ট, কারণ ফ্লাইট যখনই আরম্ভ হয় তখন মানে এটা কার দায়িত্বে চলে যায় যদিও ঠিক আছে, কিন্তু আকাশ যখন ফ্লাইট আরম্ভ হয়ে যায় তখন প্লেনের দায়িত্ব থাকে মানে কেরিয়ার দায়িত্ব। এখন ফ্লাইটের ডেফিনেশনটা কি কখন থেকে, দ্য মোমেন্ট পাওয়ার ইজ অ্যাপ্লাইড, মানে দেখেন আকাশে কিন্তু উড়ে নেই, কিন্তু আকাশে ওড়ার জন্য যে বোতামটা কি কি বলে এটাকে আপনার একটা লিভার টেনে দিই না আমরা, মানে পাওয়ারটা যখনই দিয়ে ছেড়ে দিই দিয়ে আকাশে উড়ার জন্য, বিমানের চাকা যখন গড়ানো আরম্ভ করে তখন কিন্তু না, হচ্ছে যখন হচ্ছে কি আপনার মানে কি বলে টেক অফের জন্য যে ফাইনাল দৌড়টা আরম্ভ করে প্রচন্ড জোরে হঠাৎ করে একটা ঝাঁকি খেয়ে প্লেন যখন স্টার্ট হয় ওই জায়গা থেকে বলা হবে ফ্লাইট আরম্ভ হয়ে গেছে। মাটির কিন্তু তখন ছাড়ে নাই, চাকা প্রচন্ড জোরে চালানোর জন্য মাত্র পাওয়ারটা স্টার্ট করছে, পাওয়ারের বোতামে অথবা পাওয়ারের লিভারটা টান দিচ্ছে, তখন হচ্ছে কি আপনার মানে কি আপনার আরম্ভ হয় ফ্লাইট। আর ফ্লাইট সেশন কখন হয় এই ডেফিনেশন খুব ইন্টারেস্টিং। ল্যান্ডিং রান এন্ডস, যখন হচ্ছে ল্যান্ডিং এর দৌড়টা বন্ধ হয়, এই জায়গায় কিন্তু দুইটা টার্ম আছে। ল্যান্ডিং রান যখন শেষ হয়ে যায় প্লেন যখন নামে তখন কিন্তু প্রচন্ড জোরে কিছুক্ষণ চলতে থাকে, এরপরে আস্তে আস্তে স্পিডটা একদম কমে যায়, এই যে দৌড়ানোর সময়টা এটাকে বলে রান। এরপরে প্লেন কি করে আস্তে আস্তে
মানে আপনাকে এই শব্দটাকে মানে ইংরেজিতে বলে ট্যাক্সিং করে যায়, মানে ট্যাক্সি যেভাবে আস্তে আস্তে প্যাসেঞ্জার নিয়ে আপনার মানে কি বলে প্যাসেঞ্জার ডাকলে আস্তে আস্তে যাচ্ছে এইভাবে ট্যাক্সি, ট্যাক্সিং শব্দটা হচ্ছে ট্যাক্সিং করে আস্তে আস্তে গড়াইতে গড়াইতে যায়। ওই সময়টা কিন্তু আবার মানে ফ্লাইটের ডেফিনেশন ফ্লাইট টাইমের ভিতরে পড়ে না, কারণ ল্যান্ডিং এর রান মানে প্রচন্ড যে নামছে মাটিতে নেমে অনেক মাইল হচ্ছে গিয়া, মাইলের পরে মাইল হচ্ছে গিয়া প্লেনটা খুব জোরে গড়িয়ে পড়া যায়। যখন এই মোমেন্টামটা থেমে যায়, গতিবেগটা থেমে যায়, তখনই ফ্লাইট শেষ। আচ্ছা, এই ডেফিনেশনটা কেন ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে কি আপনার মানে লায়াবিলিটি কার উপর আসবে এটা বোঝার জন্য এটা ইম্পর্টেন্ট। ফ্লাইটে থাকা অবস্থায় ঘটনা কমিট করলে এটা লায়াবিলিটি একজনের ঘাড়ে চাপবে, আর ফ্লাইট শেষ হওয়ার পরে পড়লে এটা অন্যজনের ঘাড়ে চাপবে। এই কারণে ডেফিনেশনটা খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, আপনার মানে এয়ারক্রাফট কমান্ডার, হ্যাঁ, আপনার মানে এই জিনিসটা এই বিয়ের মাধ্যমে আসছে, এই কনভেনশনের মাধ্যমে আসছে। এর আগে এয়ারক্রাফট কমান্ডারের অফিসিয়াল কোনো অস্তিত্ব ছিল না। এই কমান্ডার বলা হচ্ছে যে না, এয়ারক্রাফট কমান্ডার একজন থাকবেন, যার কাজ কি, যার কাজ হচ্ছে কি আপনার মানে ইয়ে করে, যদি ওনার সন্দেহ থাকে যে একজন ব্যক্তি কোনো একটা অপরাধ করে ফেলেছেন অথবা করতে যাচ্ছেন, হ্যাঁ, সাপোজ কি বলে হাবিবা আপনাকে আবারও ভিলেন বানাচ্ছি, কি বলে হাবিবা হচ্ছে গিয়ে আপনার মানে ইমরানের নাক ঘুষি মেরে ফাটাই দিয়ে যাচ্ছেন, এখন কি বলে এই জায়গায় ইয়ে মনিরুজ্জামান হচ্ছে কি এয়ারক্রাফট কমান্ডার, তাহলে মনিরুজ্জামান কি করতে পারবেন, হাবিবাকে গ্রেফতার করতে পারবেন, কারণ উনি করতে যাচ্ছেন। আর যদি ঘুষি মেরে মানে মেরে ফেলেন তাহলে হচ্ছে তার ঘটনা ঘটে ফেলছেন, এরপরেও কি বলে মনিরুজ্জামান এয়ারক্রাফট কমান্ডার হিসেবে হাবিবাকে গ্রেফতার করে ডিটেইন করে রাখতে পারবেন। আচ্ছা, এই যে দেখেন রেস্টুরেন্ট মানে বন্দি করে রাখা, ওই যে হাতে আপনার হাত করা টাইপের এগুলো আছে না, ওই যে প্লাস্টিকের গুলো পরায় দেয়, ওই জিনিসগুলো আজকাল পরায় রাখে। আচ্ছা, দেখেন সার্চ মেজার্স আর মাস্ট বি নেসেসারি টু, এটা করে কখন এই পদক্ষেপ এয়ারক্রাফট কমান্ডার নিতে পারবেন, যখন হচ্ছে গুড অর্ডার এন্ড ডিসিপ্লিন অন দ্য এয়ারক্রাফট এনাবল দ্য এয়ারক্রাফট কমান্ডার টু ডেলিভার দ্য পারসন কম্পিটেন্ট অথরিটিস, যতক্ষণ পর্যন্ত যোগ্য অথরিটির কাছে, সাপোজ ফ্লাইট আছে মাঝপথে, ঢাকা থেকে ইংল্যান্ডে যাচ্ছেন, আচ্ছা ইংল্যান্ড বাদ দিল্লিতে যাচ্ছেন, তখন হচ্ছে ফ্লাইট আছে আকাশে, তখন দিল্লিতে না পৌঁছা পর্যন্ত ওকে হচ্ছে কি আপনি বন্দি করে রাখবেন, এটা হচ্ছে কি নিয়ম। এরপর কনভেনশনের একটা স্টেট কি, state of registration of the aircraft is competent to exercise jurisdiction over offences and acts committed on board, and each state party shall take measures necessary to establish jurisdiction over those offences. আচ্ছা, আচ্ছা, এখন এই জিনিসটা দেখেন, এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, আপনারা মানে এই জিনিসটা খুব মন দিয়ে পড়েন যে কনভেনশন স্টেট, কনভেনশন কি স্টেট করতেছে আর্টিকেল 3 তে, যে স্টেট অফ রেজিস্ট্রেশন ফর এক্সাম্পল বাংলাদেশ বিমান, এটা হচ্ছে রেজিস্ট্রেশন কোথায় হয়েছে, বাংলাদেশই হয়েছে, হ্যাঁ, ওদের এয়ারক্রাফট ইজ কম্পিটেন্ট, তার মানে কি, মানে আপনার বাংলাদেশ বিমান যেটা হচ্ছে গিয়ে বাংলাদেশের রেজিস্টার্ড, সেটা হচ্ছে গিয়ে কি আপনার কম্পিটেন্ট আছে, যে মানে যোগ্য আছে, মানে ক্ষমতা আছে, যে তারা জুরিসডিকশন, হ্যাঁ, তারা জুরিসডিকশন সুন্দর বাংলাদেশ হচ্ছে কি আয়ত্তাধীন, আয়ত্তাধীন হচ্ছে গিয়ে আপনার প্রয়োগ করতে পারে, কি করতে পারে, যদি কোনো অপরাধ এবং আনলফুল অ্যাক্ট কমিট হয়ে অন বোর্ডে, এবং আপনার মানে প্রত্যেকটা, এবং এই যে জুরিসডিকশন ফ্লাইটে অন বোর্ডে, এটা প্রত্যেকটা স্টেট পার্টিকে হচ্ছে কি আপনার মানে এই অফেন্স গুলোর উপরে যে আয়ত্তাধীন যে আছে প্লেনে, এটা স্বীকৃতি দিতে হবে। হোক আমরা ইন্ডিয়ার আকাশ সীমায় আছি, এই সময় মনিরুজ্জামান হাবিবাকে ডিটেইন করে রাখতে পারেন, কিংবা মনিরুজ্জামান হচ্ছে কি আপনার মানে কি বলে ইন্ডিয়ান একজন নাগরিক যিনি বাংলাদেশ বিমানে চলে যাচ্ছেন, অথবা পাকিস্তানি একজন নাগরিক যিনি হচ্ছে গিয়ে যে এয়ারলাইন্সে চড়তেছেন, ওনাকে ডিটেইন করে রাখতে পারেন। প্লেনে হচ্ছে মনিরুজ্জামানের এই ক্ষমতাটা আছে, এবং এই কন্ট্রাক্টিং যে পার্টিগুলো আছে তারা কিন্তু এটা স্বীকৃতি দিবে যে না, এটা মনিরুজ্জামান করতে পারেন, হোক উনি বাংলাদেশি হোক নন বাংলাদেশি হোক, মনিরুজ্জামান বাংলাদেশি একজন মানে বিমানে একজন এয়ারক্রাফট কমান্ডার হিসেবে উনি ডিটেইন করে রাখতে পারবেন, এই ক্ষমতাটা তাকে দেওয়া আছে। আচ্ছা, এখন আরেকটা প্রভিশন দেওয়া আছে, নিয়ম দেওয়া আছে, যে হচ্ছে গিয়ে হ্যাঁ, আপনার যাদের ডিটেইন করছেন, মানে মনিরুজ্জামান যাদের বন্দি করে রাখছেন, সাপোজ হচ্ছে গিয়ে আপনার মানে খুব বড় বিশাল মানে একটা মানে কি বলে গুন্ডা টাইপের একটা লোক মনিরুজ্জামান এয়ারক্রাফট কমান্ডার হিসেবে বন্দি করে রাখছেন, কারণ ওর সঙ্গে আপনি কি ধরনের ব্যবহার করবেন, এটা নিয়ে একটা বলা আছে, যে আপনার হোক সে বিদেশি, হোক সে আপনার মানে খুব ছোট একটা দেশে, যাদের হয়তো এত জিডিপি এত ভালো না, হ্যাঁ, সাপোজ হচ্ছে আমেরিকান কোনো এয়ারলাইন্সের, আমেরিকান কোনো এয়ারওয়েজ, হোক সে খুবই দরিদ্র একটা দেশের নাগরিক,
তার সঙ্গে ট্রিটমেন্টের কোনো ডিসক্রিমিনেশন বৈষম্য করা যাবে না। নিজের দেশের লোক অথবা ব্রিটিশ একটা সিটিজেনকে আমেরিকান এয়ারলাইন্স এয়ারক্রাফট কমান্ডার যে ব্যবহার করতো ক্রিমিনাল অ্যাক্ট করার পরেও ঠিক সেইভাবে ছোট হোক দরিদ্র দেশের নাগরিক হোক তাকে একই ব্যবহার করবে। এটাও কনভেনশনে বলে দেওয়া আছে যে না, ব্যবহারে কোনো পার্থক্য আসবে না, কোনো ধরনের ডিসক্রিমিনেশন অন দ্য বেসিস অফ রেস, জেন্ডার, কি বলে রিলিজিয়ান, তারপরে ন্যাশনালিটি, তারপরে হচ্ছে কি আপনার মানে কি বলা যায় আপনার মানে আরো যা যা আছে এগুলোর উপরে কোনো ডিসক্রিমিনেশন বৈষম্য করা যাবে না। নিজের দেশের নাগরিককে যে ব্যবহার করতেন ঠিক ওই দেশের লোককেও আপনারা একই ব্যবহার করবেন। তারপর হচ্ছে ফর এক্সট্রাডিশন পারপাস। এক্সট্রাডিশন কি জিনিস আমাকে কে বলতে পারে? বলেন দেখি এক্সট্রাডিশন কি? ইমরান, এক্সট্রাডিশন মানে কি? স্যার বহিঃসমর্পণ মানে স্যার হস্তান্তর। ইয়েস, চমৎকার। মানে দিয়ে বলে মানে এক্সট্রাডিশন মানে হচ্ছে এক দেশের নাগরিক, সাপোজ হচ্ছে মনিরুজ্জামান বাংলাদেশের নাগরিক, মনিরুজ্জামানকে হচ্ছে গিয়ে কি মানে দিয়ে কি বলে এফবিআই চাইলো যে না তুমি হচ্ছে গিয়ে মনিরুজ্জামান হচ্ছে গিয়ে আপনার আমাদের প্লেনে দিয়ে কি বলে এটা করছে, তো হচ্ছে গিয়ে তুমি ওকে পাঠায় দাও। তো হচ্ছে গিয়ে বাংলাদেশের সঙ্গে আমেরিকার চুক্তি আছে যে বাংলাদেশের মানে আমেরিকা এগেইনস্টে কোনো অপরাধ করে বাংলাদেশে কেউ যদি চলে আসে তাহলে আমেরিকা যদি তাকে প্রমাণ অনুরোধ করে বাংলাদেশ তাকে ফেরত দিতে বাধ্য। কিন্তু আবার বাংলাদেশ যদি কোনো অপরাধীকে আমেরিকার কাছ থেকে চায় সেটার জন্য বাংলাদেশের সঙ্গে আমেরিকার কোনো চুক্তি নেই, অর্থাৎ আমেরিকা বাংলাদেশে কোনো অপরাধ করার সময় কোনো ব্যক্তিকে আমেরিকা থেকে ফেরত দিতে বাধ্য না। তো এক্সট্রাডিশন চুক্তিটা হচ্ছে ওয়ান ওয়ে বাংলাদেশের সঙ্গে। তো বাংলাদেশের সঙ্গে এরকম চুক্তি কয়েকটা দেশেরই আছে। তো আপনার মানে কি বলে এখন সেক্ষেত্রে এই যে এক্সট্রাডিশন হচ্ছে গিয়া হ্যাঁ আপনি মানে যেটা বলেন বাংলা শব্দটা এটাই যে একজন অপরাধীকে অন্য দেশের জুরিসডিকশনে দিয়ে দেওয়া নিজের দেশের অপরাধীকে। আচ্ছা, এখন দেখেন এক্সট্রাডিশন পারপাস প্লেনের জন্য এভিয়েশন জন্য কি হবে? আমি তো আপনাদের বললাম অন্যান্য অপরাধের জন্য যেন এক দেশে অপরাধ গুলো, এখন প্লেনের ব্যাপারটা কিভাবে হয়? an offense committed on board an aircraft registered in a contracting state is to treated as if it had been committed in that state as well as where it was actually committed through extradition is not an obligation under the convention. তাহলে খুব সুন্দরভাবে কনভেনশনটা বলে দিচ্ছে যে হ্যাঁ মানে এক্সট্রাডিশন মানে অপরাধী মানে প্রত্যাবর্তন এই জিনিসটা আপনার মানে নেসেসারি না, কোনো বাধ্যবাধকতা নেই, বাট ট্রিটমেন্টটা এইভাবেই করতে হবে যে হ্যাঁ মানে আমেরিকার কোনো প্যাসেঞ্জার প্লেনে কোনো দুর্ঘটনা ঘটাইছে এটার বিচারটা করতে হবে কি কি বলে আপনার মানে যে হ্যাঁ এটা হচ্ছে গিয়ে সাপোজ মানে বাংলাদেশ থেকে আমেরিকায় প্লেনটা যাচ্ছে, আমেরিকা থেকে বাংলাদেশে প্লেনটা আসতেছে আপনার মানে কোন আকাশে গ্রিসের আকাশে ঘটনাটা করছে। এখন হচ্ছে কি আপনার মানে কাহিনীটা কি হবে, বিচারটা কি হবে মানে কি অপরাধ করছে? ও হচ্ছে একটা প্যাসেঞ্জারকে নাগরিকটা হচ্ছে গিয়ে কি আমেরিকান নাগরিক, ও কি করছে হচ্ছে কি আপনার মানে ছুরি মেরে দিছে। আচ্ছা, আমেরিকার সঙ্গে তো বাংলাদেশের এক্সট্রাডিশন চুক্তি আছে, এই এক্সাম্পলটা এই জায়গায় কাজে লাগবে না। আর কি বলে আপনার মানে সাপোজ ওইখানে হচ্ছে কি আপনার মানে কি বলে রোমানিয়ার একজন নাগরিক আছেন, রোমানিয়ার নাগরিক, উনি মানে বাংলাদেশে কনসালটেন্সি কাজের জন্য যাচ্ছেন, উনি হচ্ছে গিয়ে বড় একজন ইঞ্জিনিয়ার ঢাকা মেট্রো রেলে আপনার অ্যাডভাইস করতেছেন হ্যাঁ চাইনিজ কোম্পানির। সেক্ষেত্রে কি হবে? এখন এই জায়গায় হচ্ছে কি হবে আপনার মানে গ্রিসের আকাশে ঘটনাটা ঘটছে, এখন এই জায়গায় বাংলাদেশ কিন্তু ওই রোমানিয়ান ভদ্রলোককে আপনার মানে ফেরত দিতে বাধ্য না। বাংলাদেশে হচ্ছে উনি যে জায়গায় ঘটনাটা ঘটাক মানে বাংলাদেশ চাইলে ফেরত দিতে পারে। বাংলাদেশ বিমানে যেহেতু ঘটনাটা ঘটছে মানে এটা এমন ভাবে বিচার করতে হবে যে না ঘটনাটা বাংলাদেশে ঘটে গেছে এবং বিচারটা বাংলাদেশে আইনি হবে। বাংলাদেশ চাইলে এটা করতে পারে, চাইলে রোমানিয়াকে ফেরত দিয়ে দিতে পারে, কিন্তু রোমানিয়াকে ফেরত দিতে বাংলাদেশ বাধ্য না। কিন্তু যদি এক্সট্রাডিশন চুক্তি থাকে সেক্ষেত্রে সাপোজ ইউএস সিটিজেন, ইউএসসি যদি চায় বাংলাদেশ ফেরত দিতে বাধ্য। আচ্ছা, তারপরে হচ্ছে কি আপনার মানে এটা হচ্ছে কি আপনার মানে ক্রাইম এন্ড অফেন্সের ব্যাপারটা গেল। তারপরে হচ্ছে কি আপনার এরপরে আসেন আরো কিছু কনভেনশন আছে, আর যেমন হেগ কনভেনশন 1970 and Montreal Convention 1971 as supplemented by Montreal Protocol.
এই এভিয়েশন লতে প্রচুর কনভেনশন আছে, প্রচুর কনভেনশন মেলা যাকে বলা। তো এইখানে যে কনভেনশন গুলো বললেন এগুলোতে কিন্তু হাইজ্যাকিং এর শব্দটা ডাইরেক্ট ছিল না, আনলফুল। পরে যখন দেখলো যে না হাইজ্যাকিং একটা মহামারীর মতো হয়ে যাচ্ছে, আপনারা কি সবাই মিউনিক অলিম্পিকের নাম শুনছিলেন? মিউনিক অলিম্পিক কেউ কি শুনছেন? মিউনিক অলিম্পিকে কি ঘটছিল? আচ্ছা যাই হোক, আপনার মানে জানেন না, অসুবিধা নেই। এটা হচ্ছে কি আপনার মানে এটা একটু জেনে নেবেন। হ্যাঁ, মিউনিক অলিম্পিকে কি ঘটছিল। আচ্ছা দেখেন, এই যে শালগুলো, এই শালগুলো দেখে আপনার মানে এই জিনিসগুলো একটু জেনে রাখবেন। এগুলো মানে এয়ারলাইন ইন্ডাস্ট্রিতে ফেমাস ফেমাস কিছু হাইজ্যাকিং এর ঘটনা আছে, এর ভিতরে আপনার মানে ওই ঘটনাটা অন্যতম। আচ্ছা দেখেন, এই যে দিস কনভেনশন মেক হাইজ্যাকিং এয়ারক্রাফট দিয়ে ডিস্ট্রাকশন এন্ড আদার অ্যাক্টস ইনক্লুডিং সার্টেন অ্যাক্টস অফ ভায়োলেন্স এগেইনস্ট এ পারসন অন বোর্ড এট অ্যান অর এট এন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট অফেন্স। আচ্ছা, আপনার মানে এই বলে প্লেনে যখন মানে কোনো দুর্ঘটনা ঘটান, দিয়ে কেউ কাউকে খুন করলো অথবা আহত করে ফেললো, অথবা হচ্ছে প্লেন হাইজ্যাক করলো, অথবা প্লেনটা ধ্বংসই করে ফেললো, হ্যাঁ, টুইন টাওয়ারে যেটা করছিল। তো হচ্ছে এই যে এই জিনিসগুলো কাজগুলো আপনার মানে নট নেসারি বিল্ডিং ও বাচ্চাকেই ফেলাইতে হবে। কেউ প্লেন সাপোজ হচ্ছে বোম টোম দিয়ে উড়িয়ে দিল, কিন্তু এমন একটা জায়গায় করছে এটা করলো যে প্লেনের ইঞ্জিন বাস্ট মেরে গেল, তো হচ্ছে একদম বিস্ফোরিত হয়ে গেল। তো সেই সব অপরাধে এগুলা এই কনভেনশনের মধ্যে বলা হচ্ছে যে না এটা একটা অপরাধ, মানে ক্রিমিনাল অফেন্স, ফৌজদারি অপরাধ। এটা কি বলা হয়েছে কনভেনশনে? ইট ইজ এগ্রিড টু কি, ইট ইজ এগ্রিড বাই স্টেট পার্টিজ দ্যাট the state of registration, the state কোন কোন জায়গায় আপনার মানে দেখেন করা যাবে। স্টেট অফ রেজিস্ট্রেশন, যে জায়গায় রেজিস্টার করা হয়েছে প্লেনটা, সাপোজ বাংলাদেশ ব্যাংক বাংলাদেশে করা হয়েছে। স্টেট অফ ল্যান্ডিং, সাপোজ ফ্লাইটটা যাচ্ছিল আপনার মানে ইংল্যান্ডে, হ্যাঁ, অথবা যেখানে এই ঘটনাটা ঘটছে, সাপোজ ঘটনাটা ঘটছে দুবাইয়ের আকাশে। তো হচ্ছে কি আপনার মানে, তো এই কয়েকটা জায়গায় অথবা দিয়ে বলে দিছে, কিন্তু এস্টাবলিশ জুরিসডিকশন ওভার দিস অফেন্স, মানে এই কয়েকটা জায়গায় আপনার মানে জুরিসডিকশন দিয়ে হইতে হবে। জুরিসডিকশন বলতে কি বোঝায়? ওই জায়গার আইন অথবা ওই জায়গার কোর্ট অ্যাপ্লিকেবল হবে। আচ্ছা, এই জায়গায় কিন্তু একটা জুরিসডিকশনের কথা আপনার জানেন না কি পড়েছেন, কমার্শিয়াল লতে এই জিনিসগুলো পড়ার কথা অত্যন্ত কম্পারেটিভ লতে আপনার অবশ্যই টার্মগুলো পড়ে আসবেন। চয়েস অফ ল এবং চয়েস অফ জুরিসডিকশন দুইটা কিন্তু আলাদা জিনিস। জুরিসডিকশন হচ্ছে কি আপনি কোন দেশের কোর্ট কাচারি ব্যবহার করতে চান, চয়েস অফ ল হচ্ছে কি আপনার মামলায় কোন দেশের ল অ্যাপ্লিকেবল হবে। এটা হচ্ছে কি আন্তর্জাতিক চুক্তিগুলোতে এই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট। আপনারা যদি কেউ কমার্শিয়াল উপরে পড়াশোনা করেন তাহলে এই জিনিসগুলো আরো বিস্তর জানতে পারবেন। আচ্ছা, তো হচ্ছে কি আপনার মানে এখন এই জায়গায় হচ্ছে গিয়ে কি আপনার মানে জুরিসডিকশনের কথা আসতেছে। হ্যাঁ, তো হচ্ছে জুরিসডিকশনের কথা কি আসতেছে যে তিনটা জায়গায় করা যাবে, যেখানে রেজিস্ট্রেশন হচ্ছে ওই জায়গায় জুরিসডিকশন হবে, মানে ওই জায়গার কোর্ট কাছারিতে বিচার হতে পারে। অথবা যেখানে ল্যান্ড করবে, বাংলাদেশের বিমান ফ্লাইটে হিথ্রোতে ল্যান্ড করতেছিল, তো হিথ্রোতেও দিয়ে মানে তাহলে ইংল্যান্ডের আইন অ্যাপ্লিকেবল হতে পারে। অথবা যেখানে ঘটনাটা ঘটছে, সাপোজ প্লেনটা ওই জায়গার উপরে বাস্ট হয়ে গেছে দুবাইয়ের উপরে, তাহলে কি আরব আমিরাতের আইন অ্যাপ্লিকেবল হবে। দুবাই হচ্ছে আরব আমিরাতের কি বলে আপনার অন্যতম বড় একটা শহর। আচ্ছা, আমাকে আরব আমিরাতের রাজধানীর নাম কেউ বলতে পারেন? আবুধাবি না? আবুধাবি স্যার। ইয়েস, থ্যাংক ইউ। আচ্ছা, যাই হোক, কি বলে আপনার মানে এখন হচ্ছে কি আপনার মানে দেখেন আপনার মানে এই জায়গায় একটু টার্ম আছে, টার্মিনোলজি আছে। এই যে দ্য স্টেট ওয়ার দ্য এলিজ অফেন্ডার ইজ লোকেটেড মাস্ট সাবমিট, মানে যে স্টেটে আপনার মানে অফেন্ডারটা লোকেটেড হয়েছে, যে যেখানে সে অপরাধী, যে রাষ্ট্রে সে অপরাধী, কি বলে কি বলে এটা হচ্ছে কি আপনার মানে কি আহ, আপনার মানে তাকে ওই জায়গায় আপনার মানে এখন এই জিনিসটা কি আপনার মানে লোকেটেড বলতে হচ্ছে কি মানে যেখানে তাকে লোকেটেড, মানে সাপোজ সে ক্রাইমটা ঘটাইছে হচ্ছে কি আপনার মানে কোথায় আপনার মানে দুবাইয়ের উপরে। এখন যে দুবাইতে হচ্ছে কি ইমার্জেন্সি ল্যান্ডিং করতে বাধ্য হয়েছে, হ্যাঁ, খুন খারাপি হয়ে গেছে। এখন হচ্ছে গিয়ে কি ওই যে বাংলাদেশ বিমান কি করবে, ওকে দুবাইতে ইমার্জেন্সি ল্যান্ডিং করাইছে, সেক্ষেত্রে হচ্ছে কি দুবাইতেই হচ্ছে গিয়ে আপনার মানে কম্পিটেন্ট অথরিটির কাছে দিয়ে সোপর্দ করতে হবে। এই জায়গাটা কিন্তু অনেক কমপ্লিকেটেড। সাপোজ আত্মঘাতী যদি হামলা হয় তাহলে হচ্ছে কি তা ওই লোকের তো আর বিচার করা সম্ভব না, কিন্তু তদন্ত করে ওর মদতদাতা খুঁজে বের করতে হবে, এরপরে তার এগেনস্টে বিচার করতে হবে। কিন্তু যেসব জায়গায় মানে আসলে এই লটা অনেক কমপ্লিকেটেড সবকিছু। আমি যেগুলো আপনাদের এক্সাম্পল দিচ্ছি খুবই স্ট্রেট ফরওয়ার্ড এক্সাম্পল, বাট রিয়েল লাইফে এই জিনিসগুলো অনেক কমপ্লিকেটেড হইতে পারে। সাপোজ আত্মঘাতী হামলা করে ওরা তো সবাই মরে গেল, এখন ওদের আপনার মানে ওদের হোতাকে খুঁজে বের করতে হবে, আপনাদের জানা ওদের অর্ডার কে দিচ্ছে এগুলো তদন্ত করতে হবে, আবার এগুলো ইন্টারন্যাশনাল তদন্ত। সাপোজ অপরাধী লুকিয়ে আছে আপনার কোথায়
আপনার মানে অন্য কোনো দেশের, ধরে নেন হচ্ছে ফিলিপাইনে লুকিয়ে আছে, তো অপরাধী ফিলিপাইনের যে গেরিলাস ওরা এই কাজটা করছে, সেক্ষেত্রে আপনার ফিলিপাইনকে অনুরোধ করতে হবে যে তোমাদের এই গেরিলাসে এরা হচ্ছে লিজ অফ এদের গেছে, ফিলিপাইনের আন্তরিকতা কতটুকু এর উপরে আপনার মানে অনেক কিছু নির্ভর করে। তো হচ্ছে কি আপনার মানে কি বলে এখন ইয়ে কি বলে যদি যে ক্ষেত্রে যেসব ক্ষেত্রে অপরাধী ধরা খায়, তো হচ্ছে গিয়ে সাপোজ অপরাধীটা হচ্ছে আমেরিকান সিটিজেন অথবা ব্রিটিশ সিটিজেন, সে হচ্ছে এই কাহিনীটা করছে বাংলাদেশ বিমানে হচ্ছে গিয়ে কাউকে আপনার মানে একদম মানে ইয়ে মারার উদ্দেশ্যে ছুরি মেরে দিছে, মরে নেয় ভদ্রলোক লাকি, তো হচ্ছে গিয়ে বেঁচে আছেন বাট মারাত্মক আহত হয়েছেন। তো সেক্ষেত্রে কি করবে বাংলাদেশে, কি করা উচিত হচ্ছে দুবাইতে এয়ারপোর্টে এমার্জেন্সি ল্যান্ডিং করছে অথবা যেখানেই করছে, এখানে একটা ব্যাপার আছে কন্ট্রাক্টিং স্টেট হইতে হবে, যেখানে ল্যান্ড করছে এমার্জেন্সি সেটা এই হক কনভেনশনের অথবা মন্ট্রিল কনভেনশন সিগনেটরি স্টেট হইতে হবে, যে না সাইন করে ফেলছে। সেক্ষেত্রে বাংলাদেশ নিজেও সাইন করছে কিনা এটাও দেখার অবশ্যই বড় একটা ব্যাপার। তো হচ্ছে সেক্ষেত্রে ওই জায়গায় আপনার মানে তাকে হ্যান্ড ওভার করবে দুবাইয়ের অথরিটির কাছে। আর যদি হ্যাঁ, এখন এই জায়গায় একটা জটিল প্রশ্ন আছে যে সাপোজ বাংলাদেশের সঙ্গে আমেরিকার হচ্ছে কি বলে এক্সট্রাডিশন চুক্তি আছে, কিন্তু ধরেন আর আরব আমিরাত অর্থাৎ আবুধাবির সঙ্গে নাই। এখন সেক্ষেত্রে যদি মানে আমেরিকান সিটিজেনকে বাংলাদেশ বিমান কি বলে ওই দুবাইয়ের অথরিটির কাছে হ্যান্ড ওভার করে দিয়ে দেয়, কিন্তু এক্সট্রাডিশন চুক্তি আছে আপনার মানে বাংলাদেশের সঙ্গে দুবাইয়ের সঙ্গে নেই, তাহলে লোকটাকে আমেরিকা কি মানে কিভাবে পাবো, কারণ বাংলাদেশ কি এই জায়গায় পারে কিনা? এটা খুবই সুন্দর একটা প্রশ্ন এবং এই প্রশ্ন উত্তরটা আমার নিজেরই জানা নেই। এটা হচ্ছে আপনার মানে কি বলে খুবই কঠিন একটা প্রশ্ন হয়ে গেছে, এই ধরনের কোনো এক্সাম্পলও পাইনি আমি পর্যন্ত। তো হচ্ছে কি এখন মানে এই সিনিয়রতে কি হইতে পারে মেবি, বাট আমেরিকার সঙ্গে দুনিয়ার বেশিরভাগ দেশেরই এক্সট্রাডিশন চুক্তি আছে, কাজে এই ব্যাপারে আমরা নিশ্চিত আরব আমিরাতের মতো একটা দেশের সঙ্গে অবশ্যই, যেখানে আমেরিকার এয়ারবেস আছে, যাদের মানে কি বলে মানে কি বলে ডিফেন্সের নিরাপত্তা দেওয়ার কাজটা আমেরিকাই তাদের ঘাঁটি দিয়ে করে থাকে, কাজে আমরা নিশ্চিতভাবে ধরে নেব এক্সট্রাডিশন চুক্তি আছে। যে জায়গায় নাই ওই জায়গায় কি হবে সেটা খুবই কমপ্লিকেটেড একটা প্রশ্ন। যাই হোক, এক্সট্রাডিশন চুক্তি যদি থাকে তাহলে কি হবে, দুবাই হচ্ছে কি তারা নিজেরা বিচার না করে আমেরিকার কাছে ওই মার্কিন সিটিজেনকে পাঠিয়ে দিবে যে না ওদের বিচার করে, ওরা আমাদের এয়ারলাইন্সে বাংলাদেশ বিমানে এই কাহিনীটা করছে। এইটা হচ্ছে কি ব্যাপারটা। এখন হচ্ছে গিয়া extradition কি প্রত্যার্পণ হচ্ছে can be requested on the basis that the offense was committed not only on the place where it occurred but also in the territories of the state obliged to establish jurisdiction। এই কথাটা শুনে আপনার হয়তো একটু মন টন খারাপ হয়ে গেল, এক্সট্রাডিশন মানে এটা এত কমপ্লিকেট কেন দিয়ে করে কেন বললো আপনার আর কি বলে আপনার এই জায়গায় এই যে also territories of the state obliged। আচ্ছা, এখন এক্সট্রাডিশন রিকোয়েস্ট কখন করা যায়? খালি যেখানে অকার করছে সেই জায়গায় করা যায় না, আপনার মানে কি বলে যে কোনো টেরিটরিতে এক্সট্রাডিট, সাপোজ হচ্ছে কি আপনার মানে কি বলে এই জায়গায় প্রশ্নটা এরকম আসতে পারে, ফ্লাইটটা ছিল বাংলাদেশ থেকে দুবাইয়ে, এই দুবাইয়ে হচ্ছে আমেরিকান একজন সিটিজেন বাংলাদেশ বিমানের ফ্লাইটে উঠছেন, উনি হচ্ছে গিয়া আপনার মানে মাঝ রাস্তায় দুবাই ধরেন হচ্ছে গিয়ে আপনার দুবাই যাওয়ার পথে মাঝ রাস্তায় কি বলে ইন্ডিয়ার পরে কি জানি আপনার মানে হয়ে যাওয়ার পথে, ইন্ডিয়ার পরে মনে হয় ইরান, না ইরান বাদ দিয়ে, আচ্ছা ধরেন সৌদি আরব হয়ে ঢুকতেছে আরব আমিরাতে, হ্যাঁ সৌদি আরব হয়ে যখন ঢুকতেছে তখন সৌদি আরবের আকাশে ঘটনাটা ঘটাইলো, এখন পরে মানে দুবাইতে বা ল্যান্ড করলো আমাদের মনিরুজ্জামান এয়ারক্রাফট কমান্ডার ওই মার্কিন সিটিজেন মিস্টার সুমাখারকে, আচ্ছা সুমাখার না ধরেন মিস্টার ডোনাল্ড ট্রাম্প, মিস্টার ডিজে ডিজে ট্রুম্যান, ওনাকে হচ্ছে গিয়া আপনার গ্রেফতার করে রাখলো। এখন হচ্ছে গিয়ে আপনার মানে ইউএসএ ওই জায়গায় কি করতে পারে, ইউএসএ হচ্ছে আরব আমিরাতে নামার পরে ওই জায়গায় অনুরোধ করতে পারে আমিরাতকে এক্সট্রাডিশন চুক্তি ছাড়াও এই জায়গায় আমেরিকা একটা সুবিধা আছে, এক্সট্রাডিশন চুক্তি যদি নাও থাকতো হ্যাঁ আমেরিকার সঙ্গে, তারপরেও চুক্তির অনুরোধটা করতে পারতো, কারণ আরব আমিরাত এবং আমেরিকা দুইজনই হচ্ছে হক কনভেনশন মন্ট্রিল কনভেনশন এগুলোর সিগনেটরি স্টেট, কন্ট্রাক্টিং স্টেট, চুক্তি করা আছে, কাজে এক্সট্রাডিশন চুক্তি না থাকলে রিকোয়েস্ট করা যেত, কারণ ওরা কি হচ্ছে গিয়া আপনার মানে যদিও ওদের এখানে ঘটনাটা ঘটে নাই, বাংলাদেশ বিমানের কেরিয়ার হচ্ছে বাংলাদেশ বিমানের রেজিস্ট্রেশন বাংলাদেশের, আর মানে যেখানে হ্যান্ড ওভার করেছে সেটা হচ্ছে দুবাইতে, কিন্তু হচ্ছে কি আপনার মানে এটা একজন আমেরিকান সিটিজেন, আর আমেরিকা হচ্ছে গিয়ে কি আপনার মানে টেরিটরিজ ইন অফ দ্য স্টেটস অবলাইজড টু এস্টাবলিশ জুরিসডিকশন, যে হচ্ছে মানে এই এরিয়ার কি বলে এই কন্ট্রাক্টিং স্টেট যেহেতু ওরা কন্ট্রাক্ট করছে ওরা হচ্ছে কি এই জুরিসডিকশন এস্টাবলিশ হতে অবলাইজড বাধিত ছিল যে না এটা দিয়ে করবো,
কাজেই ওরা যেহেতু এটা কনভেনশনগুলো সাইন করছে, ওরা এই এক্সট্রাডিশন চুক্তিটা দিতে পারে অন্য একটা কন্ট্রাক্টিং স্টেটকে, যে না তুমি আমি দুজনে কনভেনশন সাইন করছি, আমার দেশের সিটিজেন তোমার প্লেনে ঘটনাটা ঘটাইছে, ওকে বিচারের জন্য আমাদের কাছে দিয়ে দাও, এই রিকোয়েস্টটা করা যেতে পারে চুক্তি না থাকলে। আচ্ছা, আপনার মানে ইংল্যান্ডের কথা আসলে ইংল্যান্ড এবং ইউএসএ, এখানে ইউকে এন্ড ইউএস আসলে বলা উচিত। বাংলাদেশ কিন্তু করে না। বাংলাদেশ কটা করছে না করছে এই ডকুমেন্ট আমি আপনাদের দিয়ে দিব। গতবার আপনাদের মানে গতবার না, এর আগের বার আপনার মানে আপনাদের কি বলে বড় ভাইদের এই অ্যাসাইনমেন্টটা দিচ্ছেন যে বাংলাদেশ কটা কি করছে। ওনাদের বেহাল দশা হয়েছিল কয়েকজন ছাড়া, দুইজন খুব সুন্দর উত্তর দিছিলেন। কি বলে আর বাদ বাকি সবাই হচ্ছে আপনার ইন্টারনেট থেকে যা পাইছে তাই কপি পেস্ট করে দিয়ে দিচ্ছে। সবাই অর্ধেক করে পাইছিল, বিশ্ববিদ্যালয়ে মানে 10 পাইছিল। আচ্ছা যাই হোক, বিশ্ববিদ্যালয় হ্যাঁ এইরকমই পাইছিল। যাই হোক, এখন হচ্ছে কি আপনার মানে কি বলে এই যে এই জিনিসগুলো, এগুলো হচ্ছে কি আপনার দোষগুলো সবগুলোই হচ্ছে ইমপ্লিমেন্ট করছে ভেরিয়াস লেজিসলেশন। ইংল্যান্ড করছে কি সিভিল এভিয়েশন অ্যাক্ট 1982 আর এভিয়েশন সিকিউরিটি অ্যাক্ট 1982 এর মাধ্যমে। ঠিক আছে।